হাই প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স সম্মান প্রথম বর্ষ চ্যাপ্টার 7 ডিম ওয়েভারস থিওরাম এর কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল। ওইসব গুরুত্বপূর্ণ এক্সাম্পলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল হইল, যদি x ইজিক্যাল টু cos থিটা প্লাস আই সাইন থিটা এবং 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার ইজিক্যাল টু এন এ হয়, তবে দেখাও যে 1 প্লাস এ cos থিটা ইজিক্যাল টু এ ডিভাইডেড বাই 2n ইন্টু 1 প্লাস এন এক্স ইন্টু 1 প্লাস এন ডিভাইডেড বাই এক্স। এটা আমাদের দেখাইতে হবে। এটাকে যদি আমরা ধরি বাম পক্ষ, তাহলে এটা ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাইতে হবে, অথবা ডান পক্ষ সমান বাম পক্ষ দেখাইতে হবে। তবে এই এক্সাম্পলে যেহেতু দেওয়া আছে x ইজিক্যাল টু, আমারও যদি বাম পক্ষে দেখি কোনো জায়গায় x নেই, মান কোথায় বসাবো? ঠিক আছে, আর একটা মান দেওয়া আছে 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার ইজ ইকাল টু এন এ, ওইখানে এন এ মান আছে, কিন্তু এখানে এই বাম পক্ষে এন এ নেই। তাহলে আমারও যদি ডান পক্ষ নিয়ে কাজ করি, তাহলে এই অঙ্কটা তাড়াতাড়ি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো সম্ভব হবে, আমার আর কি মনে হয়। তাই এই জন্য আমরা এইখানে ডান পক্ষ যেটা আছে, আমরা ডান পক্ষটাকে কি করব, একটু গুণাকারে গুণ করে রেখে দেই, ওই পাশে দেখি কি হয়। তাহলে দেখা যাক, এখানে হচ্ছে এ ডিভাইডেড বাই 2n 1 প্লাস এন এক্স ইন্টু 1 প্লাস এন ডিভাইডেড বাই এক্স। তাহলে আমরা একটু গুণ করব, এ ডিভাইডেড বাই 2n 1 ইন্টু 1 প্লাস এন ডিভাইডেড বাই এক্স প্লাস এন এক্স ইন্টু 1 প্লাস এন এক্স। এই 1 দিয়ে পুরোটাকে গুণ দিছি, এন এক্স দিয়ে পুরোটাকে গুণ দিছি। তাহলে এ ডিভাইডেড বাই 2n 1 প্লাস 1 দিয়ে গুণ করলে যেটা সেটাই হবে এন ডিভাইডেড বাই এক্স প্লাস এন এক্স প্লাস এন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স। এই এক্স এক্স কেটে দিই। এখন আমরা দেখব সেকেন্ড না এ করি, দেখি এখানে এন আছে আর এখানে কত আছে, 1 আছে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই, কোনো সমস্যা নেই। 1 প্লাস এন স্কোয়ার, আর এখানে এক্স, এখানে এন, আর এখানে এনটা যদি আমরা কমন নেই, এক্স প্লাস 1 বাই এক্স। ঠিক আছে, এই যে এক্স আর ওই 1 বাই এক্স এটা রেখে দিলাম। তাহলে যেহেতু এটা গুণ করার পরে এক্স প্লাস 1 বাই এক্স আসছে, তাহলে ওইখানে আমরা এক্সকে এইভাবে লিখবো। আর একবার দেখবো 1 প্লাস এন স্কোয়ার এখানে হয় কিনা। যদি এই দুইটার মান বাহির করতে পারি, তাহলে আমরা কি করব, মান বসিয়ে দেব। ঠিক আছে, যদি মান বসিয়ে দেই, আমরা এটা এমনি লিখছি, যদি অঙ্কের কোনো দিন অংশ হিসাবে ব্যবহার করা যায় তখন অংশ হিসাবে ব্যবহার করব। এখন আমার অঙ্কের আনসার মাত্র শুরু করতেছি, লিখব দেওয়া আছে এক্স ইজিক্যাল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এটাকে যদি আমাদের ওইখানে আছে এক্স প্লাস 1 বাই এক্স, তাহলে এটাকে যদি 1 বাই এক্স আকারে লিখি, তাহলে এটাকে 1 বাই এক্স আকারে লিখতে হবে কস থিটা প্লাস আই সাইন থিটা। ঠিক আছে, ইমপ্লাইজ দ্যাট বা যাই লেখো 1 বাই এক্স ইজিক্যাল টু, আর কস থিটা প্লাস আই সাইন থিটা কোনো একটা সংখ্যা বা কোনো একটা চলক যাই বলি না কেন, ওদের পাওয়ার সবসময় এক থাকে, আর এক ভাগাকারে থাকে, এক গুণাকারে থাকে। যেহেতু আমাদের ডিম ওয়েভার সূত্রের সাহায্যে এই সমস্যার সমাধান করব, তাহলে এখানে কস থিটা প্লাস আই সাইন থিটাকে যদি আমরা একটা ধরি, একটা চলক ধরি, তাহলে এর কত পাওয়ার, এক আছে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা এক করে নিই, কস থিটা প্লাস আই সাইন থিটা ইনভার্স 1। ঠিক আছে, তাহলে আমরা cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n ইজ ইকাল টু
কত হবে cos n থিটা প্লাস i sin n থিটা, cos n থিটা প্লাস i sin n থিটা। আমরা জানি cos মাইনাস থিটা ইজ ইকাল টু cos থিটা, আর sin মাইনাস থিটা ইজ ইকাল টু মাইনাস sin থিটা। ঠিক আছে, এটার জন্য আরও অনেক বিস্তারিত আছে, অনেক আমরা ওইগুলা বলে নেই। sin মাইনাস থিটা ইজ ইকাল টু মাইনাস sin থিটা, cos মাইনাস থিটা ইজ ইকাল টু cos থিটা, tan মাইনাস থিটা ইজ ইকাল টু মাইনাস tan থিটা, cot মাইনাস থিটা ইজ ইকাল টু মাইনাস cot থিটা, sec মাইনাস থিটা ইজ ইকাল টু প্লাস sec থিটা, cosec মাইনাস থিটা ইজ ইকাল টু মাইনাস cosec থিটা। ঠিক আছে, cos এবং সেকের থিটার সামনে যদি মাইনাস আসে তাহলে সে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, আর বাকিরা মাইনাস আসলে মাইনাস হয়। ঠিক আছে, এটা যদি ইয়া করি, এটা কত 1/x, এটাকে আমরা 1 দিই, সমীকরণ 1 দিই, আর এটাকে 2 দিই, তাহলে 1 এবং 2 যোগ করে পাই 1 নং প্লাস 2 নং ইমপ্লাইজ দ্যাট, মানে 1 এবং 2 নং যোগ করে পাই x প্লাস 1/x ইজ ইকাল টু cos থিটা প্লাস i sin থিটা প্লাস cos থিটা মাইনাস i sin থিটা, এটা কাটা গেলে 2 cos থিটা, 1 এবং cos থিটা, আর এটা ঠিক আছে cos থিটা প্লাস cos থিটা মানে 2 cos থিটা। এটা সমীকরণ দেওয়া রাখি, সুতরাং x প্লাস 1/x ইজ ইকাল টু 3 নং সমীকরণ। আমরা একটু সমীকরণটা একটু ইয়ে করে উপরে লিখি, না এখানে রেখে দিব, হ্যাঁ এখানেই থাক। ঠিক আছে, তাহলে আবার লিখব, একটু মুছতে হবে, আমরা ওই পাশে লিখতেছি না, যেহেতু আমরা এই এক্সাম্পলটা একটু দেখা যাচ্ছে কেমন, তাই ওই এক্সাম্পলের যে গঠন আসছে ওই গঠন দেখে দেখে মানে x প্লাস 1/x এর মান বাহির করতেছি, এখন 1 প্লাস n স্কোয়ারের মান বাহির করার চেষ্টা করব। ঠিক আছে, আবার ওয়ান প্লাস রুট ওভার 1 মাইনাস স্কোয়ার ইজ ইকাল টু na, ওইখানে যেহেতু 1 প্লাস n স্কোয়ার, ঠিক আছে, এই যে 1 প্লাস n স্কোয়ার, তাই আমরা এখানে কিসের রুট আছে আবার, তাহলে রুট মুক্ত যদি করতে চাই, রুট ওভার 1 মাইনাস স্কোয়ার ইজ ইকাল টু na মাইনাস 1, এখন উভয় পক্ষে আমার কি করব, বর্গ করে দিব, 1 মাইনাস স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকাল টু na মাইনাস 1 হোল স্কোয়ার, এখানে রুট স্কোয়ারে কাটা গেছে, 1 মাইনাস স্কোয়ার ইজ ইকাল টু স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে মাইনাস স্কোয়ার, আর এটা এই পাশে নিয়ে আসি, মাইনাস n স্কোয়ার স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস 2na প্লাস 1 মাইনাস 1, এই মাইনাসটা ওই পাশে নিয়ে গেলাম, এটা কাটা গেছে, আর উভয় পক্ষে না এই জায়গা থেকে আমরা মাইনাস স্কোয়ার কমন নিই, যদি কমন নিই তাহলে 1 প্লাস n স্কোয়ার, ওই যে আমাদের কাঙ্ক্ষিত 1 প্লাস n স্কোয়ার চলে আসছে ইজ ইকাল টু মাইনাস 2na, এই মাইনাস মাইনাস উভয় পক্ষে থেকে বাদ দেই, বা 1 প্লাস n স্কোয়ার ইজ ইকাল টু 2na ডিভাইডেড বাই স্কোয়ার। এটা যে কথা implies that 1 plus n square is equal to
2n ডিভাইডেড বাই এ, 1 2 3 4, আমারও তো 2, এটা 3 নং দিছি, তাহলে এটা 4 নং দিয়ে দিই। তাহলে মোটামুটি আমরা এইখানে বাম পক্ষ সমান যে ডান পক্ষ দেখাইতে হবে, আমরা ডান পক্ষ সমান আমরা গুণ করে রেখেছিলাম ওইখানে এক্স প্লাস 1/x, ওইটারও মান বাহির করে রাখছি। আবার কত 1 প্লাস এন স্কোয়ারেরও মান কি করছি, বাহির করছি। তাহলে ওইখানে বসিয়ে দিই। তাহলে ওইটা যেহেতু এখনও মুছি নাই, ওকে কাজে লাগিয়ে দিই। কাজে লাগিয়ে দিই মানে কি, আমরা লিখব রাইট হ্যান্ড সাইড ইজ ইকাল টু, ঠিক আছে, এ ডিভাইডেড বাই 2n, সেকেন্ড ব্র্যাকেট, এটার মান কত, 1 প্লাস এন স্কোয়ারের মান হচ্ছে 2n ডিভাইডেড বাই এ প্লাস n ইন্টু এক্স প্লাস 1/x এর মান কত হচ্ছে 2 cos থিটা, 2 cos থিটা। আমরা এটা যেহেতু গুণাকার আছে, গুণ করে দিব, এ ডিভাইডেড বাই 2n ডিভাইডেড বাই এ প্লাস এ ডিভাইডেড বাই কত 2n, n 2 cos থিটা। তাহলে এই 2n এই এ কাটা যাচ্ছে, তাহলে আমরা পাইতেছি কত 1, আর এই 2n কাটা যাচ্ছে, উপরে এ cos থিটা, আর এটা যে কথা লেফট হ্যান্ড সাইড সেম কথা, ঠিক আছে। তাহলে আমরা কি করব এখন, সুতরাং লিখে দিব লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড শর্ট। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন আরও একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল দেখব। যদি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 ইজ ইকাল টু 0 সমীকরণটির দুইটি মূল আলফা এবং বিটা হয়, তবে দেখাও যে আলফা টু দি 4n প্লাস বিটা টু দি 4n ইজ ইকাল টু 2 টু দি 4n প্লাস 1 cos n পাই বাই 3। এটা আমাদের, অর্থাৎ এই সমীকরণের যেহেতু পাওয়ার 2, এই সমীকরণটার সমাধান করলে এর মূল কয়টা বাহির হবে, 2টা। ওই মূল 2টা যদি বাহির হয়, প্রথম মূলটা সমান যদি আমরা আলফা ধরি এবং দ্বিতীয় মূলটা সমান যদি আমরা বিটা ধরি, তাহলে আলফা সমান যে সমীকরণটা নিব ওই সমীকরণকে n ঘাতে উন্নতি করব, আবার বিটা সমান যে সমীকরণটা নিব ওই সমীকরণটাকে কি করব, আমরা n ঘাতে উন্নতি করব। তাহলে আলফা টু দি 4n আর একটা বিটা টু দি 4n, দুইটা সমীকরণ আমরা পাবো, আর ওই দুইটা সমীকরণ যোগ করে দিলে এটা হবে, ঠিক আছে। তাহলে যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, তাহলে এই দ্বিঘাত সমীকরণটাকে আমরা সমাধান করার চেষ্টা করি। দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 ইজ ইকাল টু 0। এই সমীকরণ সাধারণ নিয়মে কোনো উৎপাদক হয় না। তাহলে আমরা একটা দ্বিঘাত সমীকরণ, যেই সমীকরণকে সাধারণ নিয়মে উৎপাদক না করা যায়, এটার উত্তর হচ্ছে, আদর্শ দ্বিঘাত সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস 3 ইজ ইকাল টু 0, বা x ইজ ইকাল টু মাইনাস b প্লাস মাইনাস অফ রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটার সাথে তুলনা করে x এর মান আমরা বাহির করব। আর এখানে যেহেতু এক্স স্কোয়ার প্লাস bx, বির মান তাহলে -2 দেই, প্লাস 3 4 ইজ ইকাল টু 0, এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস 3 ইজ ইকাল টু 0। সুতরাং x ইজ ইকাল টু মাইনাস b, বির মান হচ্ছে -2, প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা যে কথা, মাইনাসে মাইনাসে +2 প্লাস মাইনাস রুট ওভার -2 স্কোয়ার মানে 4, 4 4 16 ডিভাইডেড বাই 2। এটা যে কথা 2 প্লাস মাইনাস
মাইনাস 12 ডিভাইডেড বাই 2। রুটের ভিতর যেহেতু মাইনাস আছে তাহলে শিওর এটা একটা জটিল সংখ্যা হবে। তাহলে 2 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 1 ইন্টু 4 ইন্টু 3 ডিভাইডেড বাই 2, কারণ আই স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস 1, তাহলে মাইনাস 1-এর পরিবর্তে আমরা আই স্কোয়ার বসিয়ে দেব। 2 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 1-এর পরিবর্তে আই স্কোয়ার, আর 4-কে আমরা 2 স্কোয়ার লিখবো, আর 3-কে 3 রেখে দেব ডিভাইডেড বাই কত 2। আর এখানে রুট স্কোয়ারে কাটা গিয়ে আই স্কোয়ার থেকে আই বাহির হয়ে যাবে, রুট স্কোয়ারে কাটা গিয়ে 2 স্কোয়ার থেকে কত 2 বাহির হয়ে যাবে। তাহলে হবে 2 প্লাস মাইনাস 2i রুট ওভার 3 ডিভাইডেড বাই 2। যেহেতু একটা জটিল সংখ্যাকে একটা বাস্তব সংখ্যা দ্বারা কি ভাগাকার আছে, ভাগ আছে, তাহলে ভাগ করে দিয়ে আলাদাভাবে 2 ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস 2i রুট ওভার 3 ডিভাইডেড বাই 2, 2 আমরা কেটে দিই, তাহলে 1 প্লাস মাইনাস i রুট 3। এখানে একটা জটিল সংখ্যা হয়েছে। ঠিক আছে, এখানে সংখ্যা কয়টা জটিল সংখ্যা হয়েছে না, এখানে দুইটাই জটিল সংখ্যা। যেহেতু আমাদের দুইটা জটিল সংখ্যা তাহলে আমরা ধরি ওইখানে ডাকে, তো যদি দুইটি, তো সমীকরণটির দুইটি মূল কত আলফা বিটা হয়, তাহলে এখানে তো দুইটা মূলই বাহির হচ্ছে। ধরি আলফা ইজ ইকাল টু 1 প্লাস আই রুট ওভার 3 এবং বিটা ইজ ইকাল টু 1 মাইনাস আই রুট ওভার 3। এটাকে আমরা 1 নং দিব আর এটাকে আমরা 2 নং দিব। এখন আমরা 1 নং নিয়ে কাজ করব। 1 নংটা হচ্ছে আলফা ইজ ইকাল টু 1 প্লাস আই রুট ওভার 3 বা আলফা ইজ ইকাল টু, এখানে যেহেতু একটা জটিল সংখ্যা, বাস্তব অংশ একটা বাস্তব সংখ্যা আর অবাস্তব অংশ একটা বাস্তব সংখ্যা, এখানে যেহেতু সাইন কস থিটা কোনো কিছু নেই, তাহলে এটাকে আমরা মডুলাস করতে হবে। মডুলাস করে তারপর যে মানটা আসবে মডুলাসের প্রথম 1-এর সাথে ওই মানটা গুণ করব এবং ভাগ করব, এবং অবাস্তব অংশের সাথে ওই মানটা কী করব গুণ করব এবং ভাগ করব। তাহলে এখানে যেহেতু জেড, যদি এই জটিল সংখ্যাকে জেড ইজ ইকাল টু 1 প্লাস আই রুট ওভার 3, এটাকে আমরা মডুলাস করে নেব। মডুলাস মানে বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গ ইজ ইকাল টু 1 প্লাস 3 ইজ ইকাল টু 4 বা 2। কত আসছে 2। যেই মানটা আসবে এই মান দ্বারা গুণ করতে হবে, এই মান দ্বারা ভাগ করতে হবে। 1 প্লাস আই রুট ওভার 3 2, যে মান দ্বারা গুণ করব সেই মান দ্বারা কি করব ভাগ করব। ভাগ করার পরে যে মানটা গুণাকারে থাকবে ওই মানটা কি করতে হয় কমন নিতে হয়। কমন যদি নেই তাহলে হাফ প্লাস আই রুট 3 ডিভাইড বাই 2, এই 2টা নিচে লিখলাম, একটু সহজ হইলে বিষয়টা। ঠিক আছে, এখন আমরা একটু নিচে মুছতে হবে। এখানে কত সমান আলফা ইজ ইকাল টু, আলফা ইজ ইকাল টু 2। যেহেতু আমরা ডি ময়ভার্স সূত্র ব্যবহার করে সমস্যাটি সমাধান করার চেষ্টা করছি। ডি ময়ভার্স সূত্রটি হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n ইজ ইকাল টু cos n থিটা প্লাস আই সাইন n থিটা। তাহলে এইখানে যে জটিল সংখ্যাটা আসছে এই জটিল সংখ্যাকে আমরা বাস্তব অংশে কজে রূপান্তর করবো এবং অবাস্তব অংশকে সাইনে রূপান্তর করব। তা কারণ ডি ময়ভার্স সূত্র এটাই, বাস্তব অংশে কস থাকবে এবং অবাস্তব অংশে কি থাকবে সাইন থাকবে। তাহলে আমরা দেখব সাইন কত, কস কত ডিগ্রির মান হাফ এবং সাইন কত ডিগ্রির মান রুট 3/2। এখানে আমরা জানি কস 60-র মান হাফ এবং সাইন 60-র মান রুট 3/2। পাই মানে 180, 180-কে সরি এখানে 3 হবে, 180-কে 3 দ্বারা ভাগ করলে 60 হবে, মানে 60 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে cos 60 ডিগ্রির মান যে কত হাফ সেম কত। এখন যেহেতু আমরা
সাইন এবং কজে রূপান্তর করতে পেরেছি। এখন আমরা উভয় পক্ষে পাওয়ার এন নিব, 2 cos π/3 প্লাস আই সাইন π/3 সেকেন্ড ব্র্যাকেট, কারণ এখানে টুর উপরেও পাওয়ার এন নিতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, না আরেকটা লাইন লিখি তারপর বলবো। 2n আলাদাভাবে দিই, 2-র উপর পাওয়ার এন দিই, আবার এটার cos π/3 প্লাস আই সাইন π/3 হোল টু দি পাওয়ার n, বা 2n cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n ইজ ইকাল টু cos n থিটা প্লাস আই সাইন n থিটা। ঠিক আছে, এটা যে কথা আমরা এক লাইন বাড়িয়ে লিখব, 2n cos n π/3 প্লাস আই সাইন n π/3। এটা আমরা একটা সমীকরণ দিয়ে রেখে দিই, 1 2 3। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমরা জানি cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n যদি হয়, এর মানটা যদি আমরা সরাসরি এখানে বসিয়ে দেই, আর একটা এখানে সূত্র আছে, cos থিটা ইজ ইকাল টু cos 2n পাই প্লাস থিটা বা cos 2k পাই প্লাস থিটা। আমরা ওই সূত্রটা কেন ব্যবহার করি নাই? কারণ আমরা তো জানি i টু দি পাওয়ার 1/4, i টু দি পাওয়ার 1/5, i টু দি পাওয়ার 1 বাই মাইনাস i টু দি পাওয়ার 1/7, i টু দি পাওয়ার 1/n, বা 1 প্লাস i হোল টু দি পাওয়ার 1/5, 1 প্লাস i হোল টু দি পাওয়ার 1/7, 1 প্লাস i হোল টু দি পাওয়ার 1/9, বা 1 প্লাস i হোল টু দি পাওয়ার 1/n এর ক্ষেত্রে আমরা cos থিটা ইজ ইকাল টু cos 2n পাই প্লাস থিটা ব্যবহার করছি। তাহলে এখানে আমরা কেন cos 2n পাই প্লাস থিটা বা সাইন থিটা ইজ ইকাল টু সাইন 2n পাই প্লাস থিটা কেন ব্যবহার করি নাই? কারণ ওইখানে i টু দি পাওয়ার 1/5 বা i টু দি পাওয়ার 1/7 বা i টু দি পাওয়ার 1/9 যে ছিল, ওইখানে মান বাহির করতে হইতো 5 মানে 5টা, 1/7 মানে 7টা, 1/9 মানে 9টা। এই জন্য আমরা ওই সূত্রটা ব্যবহার করছি। আর এখানে ব্যবহার করি নাই, এখানে একটা মানই ডাকের মধ্যে চাইছে, এখানে একটা মানই ডাকের মধ্যে চাইছে এইটা কত, i টু দি পাওয়ার আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n ইজ ইকাল টু মান একটা। তাই আমার একটা মানের জন্য এইভাবেই ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা বিটা নিয়ে কাজ করব। ঠিক আছে, যদি বিটা নিয়ে কাজ করি, বিটা হচ্ছে এখানে করলে হবে, আবার 2 নং থেকে লিখব বিটা ইজ ইকাল টু 1 মাইনাস i√3, বা বিটা ইজ ইকাল টু, এটাকে যদি আমরা জটিল সংখ্যা ধরি, z ইজ ইকাল টু 1 মাইনাস i√3, বা z ইজ ইকাল টু 1 প্লাস i মাইনাস √3, কারণ জটিল সংখ্যার অরিজিনাল ফরম্যাট হচ্ছে x প্লাস iy বা x প্লাস ib। তাহলে z মডুলাস ইজ ইকাল টু, মডুলাস এক করে নেই, মডুলাস ইজ ইকাল টু 1 প্লাস i মাইনাস √3। তাহলে মডুলাস মানে বাস্তব অংশের বর্গ রুট ওভার প্লাস অবাস্তব অংশের বর্গ। তাহলে এখানে 1 প্লাস রুট স্কোয়ারে কাটা গিয়ে 3 হবে, এটা যে কথা, √4 বা 2 হবে। আসলে একটা জটিল সংখ্যার মডুলাস যেটা, এর কনজুগেটেরও মডুলাস সেম। এখানে যে মান আসছে আলফার কনজুগেট হচ্ছে বিটা, দুইটার সেম হবে মডুলাস। ঠিক আছে, তাহলে আমরা যে মডুলাসের যে মানটা পাইছি, ওই মানটা কি করব, বাস্তব অংশের সাথে গুণ করব এবং ভাগ করব, -i√3 বাস্তব অংশের সাথে গুণ করব, বাস্তব অংশের সাথে ভাগ করব। আর যে মানটা গুণ আকারে থাকবে ওই মানটা কমন নিতে হবে, -i√3/2।
ঠিক আছে, √3/2। এখন আমরা যেহেতু ডি ওয়েবার সূত্রের সাহায্যে এটার সমাধান করতেছি, তাই বাস্তব অংশে কজ দ্বারা রূপান্তর করবো এবং অবাস্তব অংশ সাইন দ্বারা রূপান্তর করতে হবে। এর আগেরটাই সেমই ছিল, 2 cos π/3 - I sin π/3। এটা যেহেতু বিটা ইজিক্যাল টু উভয় পক্ষে পাওয়ার n নিয়ে পাই 2 cos π/3 - I sin π/3 সেকেন্ড ব্র্যাকেট (n) বা 2n, এখন আর সেকেন্ড ব্র্যাকেট দিব না, cos π/3 -I sin π/3 (n) বা 2n cos θ প্লাস I sin θ এখানে প্লাস মাইনাস যাই হোক না কেন কথা একটাই, cos θ প্লাস I sin θ যে কথা, cos θ মাইনাস I sin θ হইল, তাহলে আমরা কি করতে পারবো, ডি ওয়েবার সূত্র প্রয়োগ করতে পারবো। যদি বিশ্বাস না হয় তারপরে একটু দেখাচ্ছি, এটা শেষ করে আগে। cos n θ π/3 - I sin n θ, এটা যে কথা 2n cos n π/3 - I sin n π/3 এক, আগেরটা ছিল 3 নং, এখন এটা কত হবে, 4 নং হবে। এখন 3 এবং 4 যোগ করে পাই না, এটার জন্য যদি বলতে হয় তাহলে বলবো, এটা একটু মুছে দেই, তাহলে আমরা ওইটা দেখবো। cos θ প্লাস I sin θ যে কথা আর cos θ মাইনাস I sin θ কি সেম কথা কিনা, এটা অবশ্যই সেম কথা হবে। আমরা এখানে একটা সমীকরণ ছিল, এটা মুছে ফেলছি। 3 নং সমীকরণটা একটু লিখে নেই, উপরে লিখে নেই নাকি, α⁴n = 2n cos n π/3 প্লাস I sin n π/3, 3 নং সমীকরণ ছিল। আচ্ছা থাক, এখানে cos θ মাইনাস I sin θ (n) বা π/3, হ্যাঁ এটা π/3 লিখি, π/3, আর এখানে π/3 যদি আমরা লিখি তাহলে করব, এটা সেম হয় কিনা, তো লিখব cos মাইনাস π/3 প্লাস I sin মাইনাস π/3 সেকেন্ড ব্র্যাকেট (n), কারণ cos মাইনাস θ = cos θ আর sin মাইনাস θ = sin θ। তাহলে এখানে যদি আমরা করি, সূত্রটা বসাই দিই, cos θ প্লাস I sin θ (n) = cos n θ প্লাস I sin n θ, n θ মানে n θ মাইনাস π/3, তাহলে cos মাইনাস n π/3 প্লাস I sin মাইনাস n π/3। এখন তো হচ্ছে আর cos মাইনাস θ = শুধু cos θ, আর sin মাইনাস θ = মাইনাস sin θ। এটাই কিন্তু আমাদের 4 নং যে সমীকরণটা ছিল, এটাই 4 নং সমীকরণটা, এটাই ঠিক আছে, ওইটা আর লেখার দরকার নেই। এখন আমরা 3 এবং 4 যোগ করে পাই, 3 এবং 4 যদি যোগ করি, এখন সমীকরণ 3 ও 4 নং যোগ করে পাই। 3 এবং 4 নং যদি যোগ করি
3 এবং 4 নং যদি যোগ করি এটা অনেকটা তো বড় হয়ে যাবে, একটু এই সাইড মুছে নিই। দুইটা লাইন একসাথে করতে হবে। আলফা টু দি পাওয়ার n বিটা টু দি পাওয়ার n ইজ ইকাল টু 2 টু দি পাওয়ার n cos n পাই বাই 3 প্লাস i sin n পাই বাই 3 প্লাস 2 টু দি পাওয়ার n এটা। ঠিক আছে, শুধু প্লাসের জায়গায় মাইনাস হবে। cos n পাই বাই 3 মাইনাস i sin n পাই বাই 3। এখন আমার একটু নিচে মুছি, এছাড়া নেই। একটু যদি নিচে মুছি তাহলে এই ডান পক্ষে 3 এবং 4 নং সমীকরণ যোগ করার পর ডান পক্ষে 2 টু দি পাওয়ার n মিল আছে। তাহলে এটা আমারও কমন নেই, 2 টু দি পাওয়ার n যদি কমন নেই তাহলে cos n পাই বাই 3 প্লাস i sin n পাই বাই 3 প্লাস, যেহেতু এখানে প্লাস আছে, cos n পাই বাই 3 মাইনাস i sin n পাই বাই 3। এই মাইনাস আর এই প্লাস মনে কাটা যাবে। 2 টু দি পাওয়ার n এই cos এবং এই cos দুইটা, 2 cos n পাই বাই 3, এই 2 এর পাওয়ার 1 আর এই 2 এর পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 1 cos n পাই বাই 3। এটাই মনে হয় প্রশ্নের মধ্যে দেখাইতে বলা হয়েছে, দেখাও যে। তাহলে আমরা লিখব, সুতরাং ডান পক্ষ আর বাম পক্ষ লিখি নাই, আলফা টু দি পাওয়ার n বিটা টু দি পাওয়ার n ইজ ইকাল টু এত, শর্ট মানে দেখানো হয়। এটা ইংলিশে লেখে, আর তুমি বাংলাতে লেখলে লিখতে পারো, দেখানো হলো। আর ইংলিশে লেখলেও কোনো সমস্যা নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।